নতুন দিন আবার নতুন উদ্যমে শুরু করে দিলাম সংসারের কাজ। এই সময় আমার সকালে রান্নাবান্না কিন্তু হয়ে গেছে, আর এখন এসে মেয়ে স্কুলের ব্যাগ গোছাচ্ছি। এক কাপ চা নিয়ে এসে বসেছি, সকালে তো আমি চা খাই না, এই সময় এক কাপ চা নিয়ে এসে বসে মেয়ে স্কুলের ব্যাগ গোছাচ্ছি। আজকে শনিবার, সেরকম কোনো ক্লাস নেই, একটা পরীক্ষা হবে আর ড্রয়িংয়ের ক্লাস। তো সেই বই খাতা বার করতে গিয়ে বইয়ের আলমারিটা খুলে দেখছি ঝুমঝুম করে সব বই খাতা পড়লো, তার সঙ্গে গুচ্ছের খেলনা পড়লো। এইটা ওর বই রাখার জন্য কিনেছি আলমারিটা, কিন্তু এর মধ্যে সমস্ত কিছু থাকে। পয়সা রাখার যে ভাতটা আছে সেটাও বাবু এর মধ্যে রেখে দিয়েছে। মেয়ে স্কুলে বেরিয়ে গেল, আর এখানে আমি চলে এসেছি রান্নাঘরে। মাছ নিয়ে এসেছে কাকলে মাছ, আর এটা হচ্ছে ঢেলা মাছ। তো মাছটা এখনই কিছু করবো না, আগে জলখাবারটা দিয়ে আসি বাবাকে। আজকে জলখাবার হচ্ছে দুধ চা আর রুটি। বাবা এটা খেতে ভালোবাসে, কিন্তু আমার দিতে খুব একটা ভালো লাগে না, তো আজকে এটাই দিলাম। আর বেগুন ভাজা আছে তার সঙ্গে, আর এখানে মাছ হবে আর কচু আলুর তরকারি হবে। মাছ হবে একরকমই, ঢেলা মাছটা কালকে রান্না হবে, কালকে কচু দিয়েই রান্না হবে। তো দেখো এখন মাছটা ভাজা করে নিই। মাছ অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি, এখানে কাকলে মাছ ভাজা হচ্ছে। আর মাছ ভাজা করলে আমি সবসময় ঢাকা দিয়ে মাছ ভাজা করি, নাহলে তেল ছিটকে লাগে। তাতেও যে এক দুবার লাগে না সেটা না, এর মধ্যে একবার আমার হাতে তেল ছিটকে লেগে এমন লাগলো বুড়ো আঙুলের উপরে, তো সেটা নিয়েই আমি কিন্তু মানে সেই ব্যথা ধরে ধরে বসে থাকা, সেটা নিয়ে বসে থাকতে পারিনি। আগে কি হতো, যখন বিয়ের আগে কোথাও একটা হাতে কেটে গেলে পরে হাত দিয়ে ভাত খাওয়া বন্ধ করে দিতাম, মা ভাত মেখে দাও এই সেই। আর এখন হাত কেটে যাচ্ছে, সেই হাতেই আবার লঙ্কা ধরছি, জ্বালা করছে, আবার হাত ধুয়ে নিচ্ছি। মানে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের আতুপুতু সবই কেটে যায়। তো এখন দেখো এখানে মাছটা হবে আলু বেগুন দিয়ে, আর এখানে যে কচু তো সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আদা বাটা, আর ওই কচুটা হবে জিরে রাঁধুনি ভেজে বেটে দেবো, এটা দিয়ে কচুর ঝোল হবে। তো রান্নাবান্নার রেসিপি তোমাদের সঙ্গে আজকে কিচ্ছু শেয়ার করবো না, যদিও আজকে শেয়ার করার মতো সেরকম কোনো রেসিপি না, তবে আমাদের দৈনন্দিন জীবনে এই ধরনের রেসিপিগুলোরই প্রয়োজন পড়ে। অকেশনালি হয়তো মাছ করব, মাংস করব, স্পেশাল কোনো রান্না করব, কিন্তু সাধারণ জীবনে ওই ধরনের সাধারণ রেসিপিগুলোর বেশি দরকার হয়। আমি তো এখন রান্না করতে গিয়ে মাঝে মাঝে ইউটিউবে এটা সেটা রেসিপি দেখে নিই, সাধারণ রান্নার রেসিপিগুলো। তো রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে রেখে খাবার টাবার সব ডাইনিং টেবিলে নিয়ে চলে এসেছি। এসে এই গাছগুলোকে একটু জল দিচ্ছি। এই গাছগুলো জানলার উপর লাগিয়েছে একটা মানি প্ল্যান্ট, আর এইটা হচ্ছে আমি শান্তিনিকেতনের হোটেল থেকে নিয়ে এসেছিলাম। ওখানে কী গাছ আমি নামটা জানি না, গুগল করলে হয়তো পেয়ে যাব, তবে আমি মানে প্রয়োজন মনে করিনি, তো সেই জন্য লাগিয়ে রেখেছি। দেখতে খুব সুন্দর। আর এই তুলসী গাছটা ছাদে ছিল, তো সেটাকে আমি ব্যালকনিতে নিয়ে এসে রেখেছি। পুজো টুজোর পাতা লাগে, তুলসী পাতা, সব সময় ছাদে যাওয়া হয়ে ওঠে না, তো এদেরকে একটু করে জল দিয়ে দিলাম। আর কালকে যে বিছানা চাদরগুলো নামিয়ে দিয়েছিলাম সেগুলো তো কাঁচা হয়ে গেছে, সেগুলোও দেখলে শুকিয়ে গেছে। মাসি নিয়ে এসে ওখানে চেয়ারের উপর রেখে দিয়েছে, ওগুলো ভাজভুজ করে তুলবো পরে। আর একটু ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে চলে এলাম ঘরে। এখন দেখো 12:20 বাজে। আজকে ভাবছি একটু চুলে তেল লাগাবো। আজকাল না একদমই চুলে তেল লাগানো হয় না। আগে যখন শ্যাম্পু করতাম সেদিনই মানে ঘন্টা দুয়েক আগে একটু ভালো করে তেল মালিশ করে নিতাম, তারপরে শ্যাম্পু করে নিতাম। এখন আর সেটা হয় না। আসলে এখন শ্যাম্পু কবে করব তারই ডেট ঠিক থাকে না। যেদিনই বাথরুমে গিয়ে মনে হয় একটু সময় আছে হাতে, বা চুলটা একটু কেমন লাগছে, সেদিন শ্যাম্পু করে নিই। আজকে রান্নাঘরের কাজটা একটু আগে হয়ে গেল, তো সেই জন্য ভাবলাম আজকে চুলে তেল লাগাবোই, তারপরে শ্যাম্পু করে নেব। তো সেই জন্য দেখো চুলে তেল লাগাতে বসেছি। আর মাথাতে মানে চুল না প্রচুর চুল ঝরছে, বর্ষাকালে এমনিতেই চুলটা একটু বেশি পড়ে, আর তার মধ্যে আমি মাথায় তেল লাগাচ্ছি। আর যত এরকম হাতটা নাড়ছি তত বেশি হাতের আঙুলের মধ্যে চুল আটকে যাচ্ছে। মানে এমনিতেই মাথায় চুল নেই, আর এই তেল লাগাতে গিয়ে মনে হচ্ছে হাফ চুল আমার আজকেই ঝরে পড়বে। এই দেখো তোমাদের আবার দেখাচ্ছে আমি কতটা চুল পড়লো। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে সকালবেলায় বাবার ঘরের যে বিছানা চাদরগুলো ছিল, বাবা যেটা গায়ে দেয় বা যেটা বিছানায় পাতা থাকে, তো সেগুলো নামিয়ে দিয়েছি। আর সেই নামিয়েই দিয়েছি, সেগুলো আর মানে নতুন করে কিছু একটা যে পাতবো সেটা পাতিনি। তো খাওয়া দাওয়ার পরে এখন হঠাৎ করে মনে হলো যা বিছানা চাদরটা চেঞ্জ করেছি, মানে পাতা হয়নি বাবার ঘরে, বাবা তো এখন শোবে একটু। তো তাড়াহুড়ো করে এসে খাওয়া দাওয়া করে এসে হাত ধুয়ে এসে আগে বাবার ঘরে বিছানাটা ঠিক করে দিয়ে যাচ্ছি। এখন চলে এসেছি রাতের রান্নার প্রিপারেশন করতে। মেয়ে কিন্তু আমার কাছেই পড়তে বসেছে, ওকে এখন আমার পাশে বসিয়ে নিয়েছি। ঘরে একা একা বসে পড়বে, কিন্তু একটু অন্যমনস্ক হয়ে যাবে। আর আমি যদি কাছে নিয়ে বসি তাহলে পড়ে নেবে ঠিক মতো। আর আমার রান্নাঘরে ফ্যান আছে, অসুবিধা নেই, সিলিং ফ্যানই লাগানো আছে ছোটো সাইজের একটা। তো ওখানে ও বসে পড়ছে, আর আমি এখানে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। বাঁধাকপির তরকারি করব, আর এটা রুটি দিয়ে খেয়ে নেবে বাবা, আর আমরা ভাতের সঙ্গে একটু খাবো। সকালে যে কচুর তরকারি করেছিলাম সেটাও রয়েছে, আবার মাছের ঝোলও কিছুটা আছে, তো আর কিছু সিদ্ধ দিয়ে দেবো, তো সব মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে। আজ না ভিডিওটা একদম ছোট হবে, কারণ এরপরে আর কিছুই আমার রেকর্ড করা হয়নি, বা সারাদিনও সেরকম কিছু রেকর্ড করার মতো ছিল না, বা থাকলেও মানে আলটিমেটলি আমার রেকর্ড করা হয়নি, তো সেই কারণে শেয়ারও করতে পারছি না। তো ভিডিওটা সেই কারণে এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলটা যদি মনে হয় সাবস্ক্রাইব করতে পারো বা করার মতো, তাহলে সাবস্ক্রাইব করে দিও।